ভারতের বিরুদ্ধে লড়াই করার চক্করে এবারে কিন্তু ভয়ানক ক্ষতির মুখে পড়েছে মালদ্বীপের সরকার। হালেই যার রিপোর্ট সামনে এসেছে তা দেখা মাত্রই মোহাম্মদ মইজুর মাথায় হাত পড়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় দেখুন, যে মইজু কয়েক মাস আগেই ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, আজ ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থা। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যার মতে ভারতীয়রা যেভাবে বয়কট মালদ্বীপের ডাক দিয়েছিল তার ফলে মালদ্বীপে ভারতীয় ট্যুরিস্ট মোটামুটি 50% বেশি কমে গেছে, যা সরাসরি দেশটার ইকোনমিতে একটা বড় ধাক্কা দিয়েছে। আর ইন্টারেস্টিং বিষয়, এই ডেটা ভারতের তৈরি নয়, বরং মালদ্বীপের সরকার নিজেরাই জারি করেছে। মালদ্বীপের ট্যুরিজম মিনিস্ট্রির চার্ট দেখুন, গত বছর এই মাসে 18,000-এর বেশি ভারতীয় মালদ্বীপে গিয়েছিল ছুটি কাটাতে, কিন্তু এবছর ওই সংখ্যা কমে 8,000-এ নেমে এসেছে। মানে সোজাসুজি 54% ট্যুরিস্ট কমে গেছে, যেটা একটা হিউজ নাম্বার। এখন এই নতুন চার্টটা দেখুন, এখানে 2024-এর মার্চ মাস পর্যন্ত ভারতীয় ট্যুরিস্টের সংখ্যা মালদ্বীপের টপ 5-এও নেই, সোজা কিন্তু 6 নম্বরে নেমে এসেছে। মানে চীন তো ছেড়েই দিন, রাশিয়া, ব্রিটেন থেকে শুরু করে জার্মানির মতন দেশের থেকেও কম ট্যুরিস্ট ভারত থেকে গিয়েছে মালদ্বীপে, যেটা গত কয়েক দশক ধরে নাম্বার 1-এ ছিল। এমনকি চীনও ভারতকে এখানে পেছনে ফেলতে পারেনি, কিন্তু মোহাম্মদ মইজু মাত্র 3 মাসেই গোটা দেশের ইকোনমিকে নাড়িয়ে দিল। ব্যাস, এবারে মালদ্বীপের সরকার আসল কষ্টটা বুঝতে পারছে। ফলে এই রিপোর্টটা দেখুন, যার মতে মালদ্বীপের ট্যুরিজম বডি এখন গোটা ভারতের বড় বড় শহরে রোড শো চালু করছে, যাতে করে পুনরায় ভারতীয়রা মালদ্বীপে ঘুরতে যায়। এর জন্য কিন্তু অলরেডি মালদ্বীপের ট্যুরিজম বডি ওখানে আমাদের যে অ্যাম্বাসেডার রয়েছে তার সাথে মিটিং করেছে এবং ভারত সরকারের সাহায্য আর পারমিশন চাইছে ভারতে এই ইভেন্টকে চালু করার জন্য। ওদের দাবি যে ওরা ভারতের জন্য স্পেশাল ডিসকাউন্ট দেবে এবং তার সাথে ভারতে ওদের যে ছবি নষ্ট হয়ে গেছে যে ওরা একটা ভারত বিরোধী দেশ, তো সেটাও নাকি ওরা রিপেয়ার করার চেষ্টা করবে। এই জন্যই ওরা ভারতের যে মেন বড় বড় শহর তাদেরকে টার্গেট করেছে, যেখান থেকে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভারতীয়রা মালদ্বীপের মতন দেশে ছুটি কাটাতে যেত গরমে। কিন্তু বন্ধুরা, মুশকিল হলো এত বছর মালদ্বীপকে ভারত ফ্রিতেই প্রমোট করতো। মেনলি আমাদের দেশের যে বড় বড় ফিল্ম স্টার, তা সে বলিউড থেকে শুরু করে সাউথের টলিউড হোক, প্রত্যেকেই কিন্তু মালদ্বীপে ঘুরতে যেত এবং মালদ্বীপকে বলতে পারেন যে একটা ফ্রিতেই প্রমোশন দিত। কিন্তু আপনাদের হয়তো মনে আছে, আমি এর উপরে ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে টাইগার শ্রফ থেকে শুরু করে জন আব্রাহাম হোক, অক্ষয় কুমার থেকে শুরু করে সাউথের অ্যাক্টর আর অ্যাক্ট্রেসেস মোটামুটি সকলেই কিন্তু কিছু মাস আগে টুইট করে মালদ্বীপকে বয়কট করেছিল এবং তারপর থেকেই ওরাও নিজেদের মালদ্বীপের ট্রিপকে বাতিল করে দিয়েছে। আর স্বাভাবিকভাবে আমাদের ভারতে একটা ট্রেন্ড রয়েছে যে এই ফিল্ম স্টাররা যেখানে যেখানে ঘুরতে যাবে ওদের দেখা দেখি বাকিরাও সেটাই করে। এই কারণে মালদ্বীপ এত বেশি পপুলার ছিল ভারতে। আর শুধুমাত্র ভারত একা নয়, আপনারা খেয়াল করুন, মালদ্বীপ যে ডেটা সামনে এনেছে ওখানে পুরো ভারতীয় উপমহাদ্বীপে ট্যুরিস্ট কিন্তু মালদ্বীপে কমতে শুরু করে দিয়েছে। উদাহরণ হিসেবে বাংলাদেশের 11% ট্যুরিস্ট কমে গেছে, ভারতের 54%, ইরানের 4.6%, পাকিস্তান তো এমনিতেই কাঙালের দশা, ওদের তো 52% ট্যুরিস্ট কমে গেছে। এছাড়াও শ্রীলঙ্কার 12% এবং বাকি সাউথ এশিয়ান দেশগুলো মিলিতভাবে 23% ট্যুরিজম কমে গেছে। আর বন্ধুরা, মালদ্বীপের তরফ থেকে যার রিপোর্ট সামনে এসেছে তার মতে ভারতের বয়কটের কারণে ওদের ট্যুরিজম সেক্টরে বিরাট বড় একটা ক্ষতি শুরু হয়ে গেছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যেখানে দাবি করা হচ্ছে যে ওদের বড় বড় হোটেল যে ছিল সেখানেই নাকি 25 থেকে 30 মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। আর এটা কত বড় ক্ষতি তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে গোটা মালদ্বীপের যে টোটাল ইকোনমির সাইজ সেটাই মাত্র 6 বিলিয়ন ডলারের আশেপাশে। আর এত ছোট একটা ইকোনমিতে ওদের শুধুমাত্র হোটেলগুলোতেই যদি 25 থেকে 30 মিলিয়ন ডলারের লস হয়, তাহলে বাকি সেক্টরে যারা এই ট্যুরিস্টের উপরে নির্ভর ছিল তাদের ঠিক কত বড় ক্ষতি হয়েছে কল্পনা করাও মুশকিল। আর মালদ্বীপের সরকার কিন্তু এই সমস্ত ডেটা পাবলিক করেনি, তাই অ্যাকচুয়াল হিসেব পাওয়া মুশকিল। আর এখানেই শেষ নয়, এই মুহূর্তে মালদ্বীপের ভেতরেও ইলেকশন চলছে, আর তার মাঝেই এত বড় আর্থিক ক্ষতির সাথে ওদিকে খাদ্য সংকটও চালু হয়ে গেছে। আর আমাদের লাস্ট ভিডিওতে তো আমি আপডেটও দিয়েছিলাম যে কিভাবে মালদ্বীপের সরকার ভারতের হাতে পায়ে ধরে কোনো রকমে ওদের ওপর থেকে ফুড ব্যান সরিয়েছে। তারপর আমাদের তরফ থেকে চাল, আটা, আলু, চিনি, ডিম সহ মোটামুটি সমস্ত ফুড সাপ্লাই পাঠানোর পর এখন গিয়ে ওদের সরকার ধীরে ধীরে সব কিছু সামাল দিচ্ছে। যার পরে এই রিপোর্টটা দেখুন, মালদ্বীপের বিদেশমন্ত্রী ভারতকে এর জন্য ধন্যবাদও দিয়েছিল। তবে ইন্টারেস্টিং বিষয় হলো যে একে তো মালদ্বীপের ট্যুরিজম ভারতের ওপর নির্ভর, ওদিকে ওদের ইম্পোর্ট এক্সপোর্টের ডেটা দেখুন,
সেখানে ওরা যা রপ্তানি করে সেটাও থাইল্যান্ডের পর সবচেয়ে বেশি ভারতে আসে, এবং চীন ওদের থেকে কিছুই কেনে না। মালদ্বীপের যে টোটাল এক্সপোর্ট তার মোটামুটি 20% বেশি একা ভারত কেনে। এবারে জাস্ট ভাবুন, যদি কোনোভাবে এই সমস্ত আমদানি ভারত বন্ধ করে দেয় তাহলে ওরা কত বড় বিপাকে পড়বে। ফলে ভারতের সাথে বিবাদ হয়। মালদ্বীপের ভেতরের পরিস্থিতি খুব একটা ভালো নয়। আজ ওদের দেশের ইলেকশন শুরু হলো, যেখানে ধারণা করা হচ্ছে যে মৈজুর পার্টি খুব বেশি সিট পাবে না। আর যদি এমনটা হয় তাহলে ধরে নিন যে মৈজুর পতন কেউ ঠেকাতে পারবে না। অলরেডি আগের ইলেকশানে ওদের যে রাজধানীর মেয়র পদ সেটাও মৈজু হেরে গেছে, কারণ সেই সময় ভারত আর মালদ্বীপের মধ্যে বিবাদ শুরু হয়েছিল। এখন এটা মৈজুর তারপর সবচেয়ে বড় টেস্ট বলতে পারে। তবে আমার মতে ভারত সরকারের এই ইলেকশনের আগে এইভাবে ফুড সাপ্লাই পাঠানো ঠিক হয়নি। দেশের ভেতরে যত বেশি খাদ্য সংকট তৈরি হবে তত বেশি জনগণ মৈজুর বিরুদ্ধে আরও বেশি চটে যাবে। যাই হোক, ওভারঅল বয়কট মালদ্বীপে কাজ হয়েছে, আর এখন অ্যাকচুয়াল সিজন শুরু হলো। এবারে দেখা যাক যে আর কত বড় ক্ষতির মুখে পড়তে হয় মালদ্বীপকে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।